চেষ্টা করব। গলদা পড়েছে, গলদার সাইজগুলো দেখানোর চেষ্টা করব। শিকারের মাছ এই যে গলদাগুলোকে তুলে, আরো গলদা আছে, যতটা গলদা লাগবে। গলদা অরিজিনাল গলদার কালার। মাছ ধোয়ার কাজ চলছে, এখন তো নোংরা রাত। আজকের মাছের শিকার আমাদের। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি ফিশিং ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে জাল ফেলার একটু অন্য ধরনের। আজকে জাল ফেলারটা না, আজকে সাইড দিয়ে গঙ্গার পাড় দিয়ে, গঙ্গার পলি পাতার মধ্যে দিয়ে পালা জাল ঘেরা হয়েছে। কীভাবে ঘিরতে হয় না ঘিরতে হয় সম্পূর্ণটা আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন, যাতে যারা মাছ ধরায় আগ্রহী তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যেতে পারে। সঙ্গে থাকুন, কথা আর বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। এই যে আমাদের নৌকো, তার পাড় থেকে যাওয়ার চেষ্টা করছি। এইখানে একটা দিদে, এইখানে একটা দিদে, ফার্স্ট ক্লাস। চলো এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো বাবা। এইভাবে রাত্রিরে আমরা অন্ধকারে জাল পাড় দিয়ে ঘিরে থাকি। অন্ধকারে ঘেরার একটাই কারণ, রাত্রিবেলা মাছ এর দিকে কাঁচায়, সেই সমস্ত মাছ এই নেটের দ্বারা ঘেরা পড়ে। আপনাদের পুরো ভিডিও দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিওর সঙ্গে থাকবে। আর এই জাল ঠিক জোয়ার উঠে যাবে, জল পুরো ভরে যাবে, আর সেই সময় আমরা আস্তে আস্তে জালটির এক প্রান্ত ধরে চাগাতে চাগাতে জালটিকে পুরো এই বাঁশের মাধ্যমে খাড়া করে দেবো। এভাবে আমরা বাঁশ মেরে থাকি। মার ব্যাস, আর কিছু করতে হবে, ছেড়ে দে। এটা দেখছেন, লক্ষ্য করছেন, এইটা হচ্ছে জালের শোলা, মানে এইটাকে ধরে আমরা তোলার চেষ্টা করব। আর এই প্রান্তটি মাটির মধ্যে ঢোকানো হচ্ছে, মানে এইটা এইভাবে উঠবে, এটা নিচে থাকবে, এটা উপরে উঠবে, এইভাবে ঠিক এগুলো মাটিতে। জালটা ঠিক আমরা এই সাইডে ওই অপর প্রান্তে যেরকম কর্নারে তুলে দিয়েছি, এদিকেও এই কর্নারে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এই দিয়ালে জালটা ভালো করে চেপে দিয়েছি, ওই দিকেও ঠিক দিয়ালে এইভাবে জালটা চেপে দিয়েছি। এইভাবে যা করব, জোয়ারের জল উঠবে। এবার জোয়ার জল উঠে যাওয়ার পর সাধারণত জোয়ার 4 ঘন্টা থাকে, আমরা ঠিক 3 ঘন্টা অপেক্ষা করব। 3 ঘন্টার মাথায় আমরা আস্তে আস্তে করে বেঁধে দেবো। এবার এর ভিতরে যেই ধরনের মাছ থাকবে সেগুলো আর বেরোতে পারবে না। আবার জলটা যখন ভাঁটায় শুকিয়ে যাবে তখন আমরা মাছগুলোকে ধরে নিতে পারবো। জাল ঘেরা সমাপ্ত, এবার আমরা অপেক্ষা করব। আমাদের জাল খাড়া করার সময় হয়ে গেছে। এবার আমরা জালের শোলা প্রান্তটি আস্তে আস্তে তুলে বাঁশের মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা করব, সেই কাজই চলছে। খাড়া করার কাজ চলছে, আপনারা জালটি আমরা খাড়া করে দেওয়ার চেষ্টা করছি। জালটা এইভাবে নগরপুরি জলটা বাঁশের মাধ্যমে এই যে চিপের মধ্যে বেঁধে দিচ্ছি। এইভাবে জাল, আমাদের জাল খাড়া করার কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা খাড়া করে দিচ্ছি, দেখতে দেখুন। জাল খাড়া করার কাজ, আমাদের জাল খাড়া করার কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আমরা ভোরের অপেক্ষা করব, সকালের অপেক্ষা। সকাল হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে জালের দিকে চলে যাব, দেখি জালের কি কন্ডিশন আছে সেটাই দেখতে যাব। নৌকায় উঠে পড়লাম, চলুন জালের কাছে যাওয়া যাক। আমাদের রাত্রে যেই জালটা ঘেরা হয়েছিল, তারপরে জোয়ার হয়েছিল, জোয়ারের শেষ মুহূর্তটা আমরা জালটা খাড়া করে দিয়েছিলাম। এবার জোয়ার শেষ হয়েছে, ভাটা জালটা ঠিক এইভাবে খুলে দিয়ে জলের ঠিক লেয়ারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে পুরো যতটা জাল আছে ততটা এই লাইন অবধি নামাতে নামাতে আমরা যাব। এই আগে আমাদের ওস্তাদ ছিপের, ইনি ছিপ ফেলতে যাচ্ছে। পর্যন্ত জালটা তুলেছিলাম, আর এইভাবে জালটা ওই পর্যন্ত জালটা রয়েছে পুরো 150 মিটার। এই জালটা আস্তে আস্তে নামিয়ে জলের হাইটে করে দিলাম। কারণ কি, জলে যেই জলটা নামতে শুরু করেছে, জল নামলে মানে মাটি চেগে যাবে, আর মাটি চেগে গেলে কাক, বক, বিভিন্ন ধরনের পাখিরা, মাছরাঙা, পানকৌড়ি, এরা এসে মাছগুলো খেয়ে নেবে। সেই জন্য আমরা জালটাকে সল দিয়ে দেবো। জালটা সল দিয়ে দিলে কি, জলটার সাথে জালটা থাকছে, তাহলে কি মাছগুলো জলের মধ্যে ঠিক নড়াচড়া করতে পারবে, নাহলে ডাঙায় পড়ে যেত মাছটা। এবার আমরা পুরো জল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব, আপনাদের পুরো ভিডিও দেখানোর চেষ্টা করব। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচণ্ড ঝড়, সঙ্গে বৃষ্টি, কিন্তু জাল তো আমাদের তুলতে হবে জল থেকে। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমরা জাল তোলার কাজ শুরু করব, আপনারা দেখতে থাকুন।
আমরা এইভাবে জাল ছেড়ে থাকি, আপনাদের দেখানোর চেষ্টা। প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে জাল ঝাড়ার কাজ চলছে। জালটা এইভাবে ঝেড়ে থাকি, জালের মধ্যে কী মাছ রয়েছে না রয়েছে সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করব। জাল ঝেড়ে থাকি আপনাদের সম্পূর্ণটা। আমরা সব জালের মাছ ঠিক এক জায়গায় সব জড়ো করে নিয়েছি। এখান থেকে আমরা একটা পুঁটলি বেঁধে নেওয়ার চেষ্টা করে নেব। ডাঙায় গিয়ে আমরা সেই পুঁটলিটা ছাড়ানোর কাজ শুরু করব। সমস্ত জালের মাছ আমরা এক জায়গায় জড়ো করে একটা পুঁটলি বেঁধে নিয়েছি। এটা ডাঙায় গিয়ে আমরা ছাড়ানোর চেষ্টা করব। আমাদের মাছ বাছাইয়ের কাজ চলবে, আপনার সঙ্গে থাকুন, পুরোটা দেখানোর চেষ্টা করব। গলদা পোডলাটাকে তো, পোডলাটা খোল, ডিবি করে কাটা, জোয়ার মনে হচ্ছে হয়েছে। গলদা, অরিজিনাল গলদার কালার মাছ আপনাদের দেখানোর চেষ্টা করবো। সাইজের গলদা পড়েছে, গলদার সাইজগুলো দেখানোর চেষ্টা করবো। শিকারের মাছ এই যে দেখুন, মাছ ধোয়ার কাজ চলছে, এখন তো নোংরা রাখা সঙ্গের কাজ শেষ হয়ে যাচ্ছে। আর মাছ আমাদের এখান থেকে বেরিয়ে যাবে, সরাসরি দেখান। গলদাগুলোকে তুলে, আরও গলদা আছে, যতটা গলদা লাগবে তুল না। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, আপনার দিন শুভ মঙ্গলময় হোক।